শুকানোর জন্য ডেইলি লাইফ থেকে 500 ক্যালোরি কমিয়ে আনতে হবে। জিমে অনেকক্ষণ কাটিয়ে আসছে, 1 ঘন্টা সময় ধরে হাঁটছে। আসসালামু আলাইকুম, আমি নিগার সুলতানা, পুষ্টিবিদ, লাইফ স্প্রিং এ কর্মরত আছি। এক্সারসাইজ ছাড়া যারা শরীরের মেদ কমিয়ে আনতে চান, তাদেরকে সারাদিনের একটা খাদ্যাভ্যাস বলে দেবো। সেটা একটা সবার ক্ষেত্রে স্যুট নাও করতে পারে। যাদের ক্ষেত্রে স্যুট করবে তারা চালিয়ে যেতে পারেন, অথবা কোনো সমস্যা ফেস করলে আপনারা কোনো অভিজ্ঞ পুষ্টিবিদ দেখিয়ে নিতে পারেন। যেটা বলা হয়ে থাকে যে আহ, আসলে শরীর কমানোর ক্ষেত্রে বা মেদ ভুঁড়ি কমানোর ক্ষেত্রে কিন্তু খাদ্যাভ্যাস 80% ভূমিকা পালন করে। অনেকে দেখা যায় যে খাদ্যাভ্যাস তেমন একটা চেঞ্জ করে না, কিন্তু জিমে অনেকক্ষণ কাটিয়ে আসছে, 1 ঘন্টা সময় ধরে হাঁটছে, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। কারণ কি জানেন? শুকানোর জন্য আপনাকে অন্তত আপনার ডেইলি লাইফ থেকে 500 ক্যালোরি কমিয়ে আনতে হবে। এখন সেটা শুধুমাত্র প্রপারলি করা সম্ভব খাদ্য অভ্যাসের মাধ্যমে। কারণ আমরা নর্মাল মানুষরা যদি 1 ঘন্টা হাঁটি, তাহলে 250 থেকে 300 ক্যালোরি আমাদের বার্ন হয়। আপনি হয়তো ভাবছেন জিমে যে এই যে ভারী ভারী ইনস্ট্রুমেন্ট উঠালে কি আপনার ক্যালোরি আরো বেশি বার্ন হবে? না। ওই 1 ঘন্টায় আপনি যদি ভারী জিনিসপত্র উঠানো নামানো বা জিমের বিভিন্ন জিনিস ইউজ করে ব্যায়াম করেন, তখনও কিন্তু আপনার ওই 350 ক্যালোরি আপনার বার্ন হবে। তাই আমি বলে থাকি যে হাঁটা সবচেয়ে ভালো ব্যায়াম। এখন তাদের ক্ষেত্রে বলবো যারা হাঁটতে চাচ্ছেন না বা সময় পাচ্ছেন না, জিম করতে চাচ্ছেন না, তারা আসলে একটু তো কষ্ট করতে হবে, খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে ফেলুন। সবার আগে 12 ঘন্টা ফাস্টিং করতে হবে। অর্থাৎ রাত 9টায় যদি আপনি ডিনার করেন, সকাল 9টার আগে আপনি কিছুই খাবেন না। তবে এই সময়ের মধ্যে আপনি পানি, চিনি, দুধ ছাড়া চা, কফি খেতে পারবেন। অর্থাৎ যে খাবারগুলো আপনার ক্যালোরি দেয় না, সেগুলো আপনি খেতে পারবেন। তারপরে সকাল থেকে আপনার জার্নি শুরু হবে, এবং সেটা অবশ্যই পানি দিয়ে। সকালে তো অবশ্যই আপনি 2 গ্লাস উষ্ণ গরম পানি খাবেন। তবে সারাদিনেও আপনার পানির পরিমাণটা আপনাকে ঠিক রাখতে হবে। তারপরে সকালের ব্রেকফাস্টটা আপনাকে সাজাতে হবে প্রোটিন জাতীয় খাবার দিয়ে। যেহেতু আপনি কোনো ব্যায়াম ছাড়াই, হাঁটাহাঁটি ছাড়াই আপনার ওজনটা কমাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে খাবারের দিকে অবশ্যই নজর দিতে হবে। এখন প্রোটিন জাতীয় খাবার কি হতে পারে? ডিম হতে পারে, দুধ হতে পারে, বাদাম হতে পারে, ডাল জাতীয় খাবার হতে পারে। এই খাবারগুলোর কম্বিনেশনে আপনার সকালের নাস্তাটা সাজান। তবে অবশ্যই এমন পরিমাণে নিবেন যেটাতে আপনার পেট ভরে যায়। তারপরে সকালের পরে মিড মর্নিং এ আপনি যে কোনো একটা ফল নিতে পারেন। অবশ্যই ওভার ইটিং করবেন না, খুব বড় সাইজের ফল নেবেন না। 100 থেকে 150 গ্রাম অ্যামাউন্টের একটা ফল আপনি খেতে পারেন। তারপরে দুপুরে যেটা করতে হবে, আপনি 1 মুঠ পরিমাণ, মেয়ে যদি হন 1 মুঠ পরিমাণ ভাত নিবেন, ছেলে হলে একটু বেশি নিবেন। সাথে অবশ্যই আপনার প্লেটে থাকতে হবে, আপনি যতটুকু ভাত নিয়েছেন তার 3 গুণ সবজি। সবজি না থাকলে কিন্তু আপনি এই ওয়েট লস জার্নিতে সফল হতে পারবেন না। সাথে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার, অর্থাৎ মাছ বা মাংসের 2 টুকরা আপনার প্লেটে থাকতে হবে, সাথে সালাদ থাকতে হবে। বিকালে আপনি কিছু বাদাম বা সিডস জাতীয় খাবার আপনি খেতে পারেন। এবং রাতেও সকালের মতো মেনুতে আপনাকে আসতে হবে, অর্থাৎ রাতেও আপনি কোনো ভাত খেতে পারবেন না। এখন এই মেনুটা বুঝতে যদি আপনার সমস্যা হয়, আপনি এটা নিয়ে আমি বুঝিয়ে দিয়েছি যে সকালে প্রোটিন এবং রাতে প্রোটিন, মাঝখানে কিছু কার্ব আপনি রেখে খাবারটাকে সাজাতে পারেন। এবং 12 ঘন্টা ফাস্টিং আপনাকে করতে হবে। তো এখন অনেকে যে প্রবলেমটা ফেস করে, সেটা হলো সবার শরীর তো আলাদা। আমি একটা রুটিন বলে দিয়েছি, কিন্তু তারপরেও যেটা হবে, ওই যে বললাম যে ভাতের সাথে আপনাকে 3 গুণ বেশি সবজি নিতে হবে। অনেকে দেখা যায় এই সবজিটা হজম করতে পারে না, তার পেট খারাপ শুরু হয়ে যায়, হয়তো তার গ্যাসের সমস্যা হয়। তাই এই রুটিনটা যদি আপনাকে স্যুট না করে, আপনাকে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। তবে ওজন কমানোর জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রুটিন। আপনি যদি একটু বুঝে করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, এক্সারসাইজ ছাড়াই কিন্তু 3 থেকে 6 মাসে আপনার 20 কেজি ওজন কমে যাবে।
সবাই ভালো থাকবেন।